আমরাও পারবো এগিয়ে যেতে সুন্দর আগামী পথে। সুলাইমান নামের এই শিশুটি দ্বিতীয় শ্রেণীতেই লেখাপড়া বন্ধ করে। এক পর্যায়ে বাধ্য হয়েই অভাবের তাড়নায় চা বিক্রি করতে হয় তাকে। বাবা রিকশা চালিয়ে স্বল্প আয়ে চলে না তাদের সংসার, তাই বাধ্য হয়ে শিশু সুলাইমানকে বাবার সাথে পরিবারের হাল ধরতে হয়। আমরা নতুন ঢাকা আসি, তাই আমাদের অভাবের সংসার, তাই আমি বাবাকে সাহায্য করতেছি। চাবি করে 200, 300, 400 এইভাবে পাই। আমার পড়ালেখার ইচ্ছা আছে, আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আমরা প্রথম অবস্থা আইসি কোনো পাইতেছে না, এর লাগে বাচ্চারা দিচ্ছে চা বিক্রি করে না। সংসার তো চলন লাগবো আমার, বাচ্চা সাইডে ছোটো ছোটো, এর লাগে বাচ্চারা দিচ্ছি চা বিক্রি করার লাগে। আমার ছেলের 2 পর্যন্ত পড়ছে, আমার সামর্থ্য নেই পড়ালেখা করাইতাম, তারা দিচ্ছে চা বিক্রি করানোর লাগে। আমার তো অনেক কষ্টই হয়, কী করবো, 4,000 টাকা রুম ভাড়া দেওয়ার লাগে, খাওয়া খরচ আছে, বাচ্চারা খরচ আছে, তো আমরা পারতাছি না। যদি আমার বাচ্চারা যদি পড়ালেখা করতে পারে, আমি সাহায্য করলে অনেক উপকার হইল আমার। নতুন অবস্থায় আইছি, অভাবের সংসার কোনো কাজ কাম করতে পারি নাই, তাই বলে যে ওরা যদি একটু সহযোগিতা করে তাহলে আমার ছেলে যে সুলেমান, সে 100, 200 বা 300, 400 বা যাই কামাইতে পারে, একটু আমার লেগে ভালো হয়। আমার পড়াশোনা করাতে পারছি না, আমার তো অর্থ সম্পদ নাই। ক্ষুধা দারিদ্রতার কারণে এই শিশুদের মতো হাজারো শিশুর স্বপ্ন ভেঙে যায়, হয়ে যায় সমাজের অবহেলিত মানুষ। আজকের শিশু আগামী দিনের নাগরিক, তারা দেশ গড়ার কারিগর। সমাজের অভিশাপ থেকে শিশুদের মুক্তি দিতে হলে এগিয়ে আসতে হবে সবার আগে। শিশুর মৌলিক অধিকার সহ স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার, স্যানিটেশন, সুপেয় পানীয় সুব্যবস্থা নিশ্চিত করার ব্যাপারে সচেতন হতে হবে। মনে রাখতে হবে, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের সঠিক যত্নে হতে পারে আগামীর সুন্দর পৃথিবী। সুবিধাবঞ্চিত শিশুদেরকে আমাদের পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরি করতে হলে আমাদের ওই শিশুদের কে সরাসরি এই পুষ্টি বিষয়ক জ্ঞান প্রদান করতে হবে। যেমন টিচারদেরকে কিছু তাদেরকে সচেতন করতে হবে, পুষ্টি বিষয়ক জ্ঞান দিতে হবে, যেটা টিচাররা প্রতিনিয়ত বাচ্চাদেরকে বলবে। সেই সঙ্গে হচ্ছে বাচ্চার যে ফ্যামিলি মেম্বার আছে, যেমন বাবা মা, তাদেরকেও কিছুটা সচেতনতা তৈরি করতে হবে। তারা কোন খাবারটা কিভাবে অল্প মূল্যে খেলে তাদের বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকি কম হবে এবং তারা সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, সেই বিষয়গুলো তাদেরকে জানাতে হবে। শুধু তাই না, কারণ এই বয়সে বাচ্চারা হচ্ছে বাড়ন্ত বয়সের বাচ্চা, তাদের প্রোটিন রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে, যে কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি তাদের যখন হচ্ছে দেহ গঠনের একটা বিষয় থাকে, সেখানে প্রোটিন, কিন্তু প্রোটিনের আজকাল বাজারের দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে আসলে প্রোটিন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে গেলে এটা একটু হিমশিম খেতে হয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্যই। আর হচ্ছে পথ শিশুদের জন্য তো আর বলার অপেক্ষাই রাখে না। তো সেই ক্ষেত্রে স্বল্প মূল্যে কি বিষয়গুলা কিভাবে তারা খাবারের ধরনগুলা উন্নতিকরণ করতে পারে, এই ধরনের বিষয়গুলো, বা ডালের ভর্তা করেও খেতে পারে। প্রতিদিন একটা প্রোটিনের যে ঘাটতি তাদের যেন না থাকে, এই বিষয়ে পরিবারের সদস্যদেরকে সচেতন করতে হবে। করতে পারিব জয় এই বিশ্বটাকে।
আমরাও পারবো এগিয়ে যেতে সুন্দর আগামী পথে।